প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। বুধবার ভোরে মেদিনীপুর শহরের মেদিনীপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বরিশাল কলোনি এলাকায় বেশ কিছু বাড়িতে বিভিন্ন অংশে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটল এবং ভেঙে দেওয়া হলো বাড়ির সংলগ্ন এলাকায় থাকা বিভিন্ন দোকানের সামগ্রী ও পানীয় জলের কল। এমনকি তাদের দোকানের সামনে থাকা ফ্ল্যাগগুলিতেও আগুন লাগিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। বুধবার বেলা 11টা নাগাদ পরিস্থিতি পরিদর্শন করলেন মেদিনীপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি। পুরো বিষয় নিয়ে তিনি কি জানিয়েছেন শুনুন। কি দেখলেন, কি হয়েছে? আমাকে সকালে খবর দিতেই আমি এসে দেখলাম এলাকায় প্রায় 8-10টা কেটে দিয়েছে নিচ থেকে। তারপরে 4-5টা বাড়িতে দোকানগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। কোনোটায় সামনের দিকে আগুন লাগিয়ে দিয়েছে, কোনো গাছ কেটে ফেলে দিয়েছে। এবার বিভিন্ন রকম লোকের ক্ষয়ক্ষতি করেছে। তো ফল তো নেই বললামই, যে বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি করেছে। তো সেগুলো এসে দেখলাম, তো কেন করছে বা কি কারণে করছে সেগুলো তো বোঝা যাচ্ছে না। এগুলো না, আমার যতদিন আমি এসেছি ততদিন আমি দেখিনি। মানে আনুমানিক আমি তো এসেছি 2022 সালে কাউন্সিলর হয়েছি, কিন্তু এই ওয়ার্ডে তো আমি 98 সাল থেকে আছি। না, কোনোদিনই কিছু ছিল না এরকম। এই এখন পুলিশকে তো জানাবোই। আমি টাউনবাবুকে ফোনও করেছিলাম। তো আমরা তো প্রশাসনকে সবসময় আমরা চাই জানাতে, প্লাস আমাকে যখনই খবর দিয়েছে আমি সঙ্গে সঙ্গে এসেছি। আমি চেষ্টা করছি যাতে এই জিনিসগুলো না হয়, কারণ এই যে আগুন লেগেছে, আজকে ধরুন সামনে ইলেকট্রিকের তার আছে, এই ইলেকট্রিকের তার দিয়ে প্রত্যেকটা বাড়িতেই তো আগুন লাগতে পারতো না, ঘুমন্ত অবস্থায় মানুষের। কলের এই গরমের সময় যে কলের জলগুলো নষ্ট হচ্ছে, কি সমস্যা? সেগুলো তো সমস্যা হবে, এখানে এত জল অপচয় নষ্ট হচ্ছে। এবার আমাদের লেবার আসবে না, আমরা করে দেবো, কত করব? সরকারি জিনিসে তো এইভাবে হাতে দেওয়া উচিত নয়। তো আমার মনে হয় যারা করছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রশাসন থেকে, পুলিশ থেকে তাদেরকে শাস্তি দেওয়া উচিত। এবং আমি চাই যে যারা করেছে তাদের মানে শাস্তি পাক। বললেন যে কিছু বাইরের অচেনা ছেলে যাওয়া আসা করছে, এটা কি ঠিক? হ্যাঁ, বহিরাগত হামেশাই যাতায়াত করে, ওরা দেখেছে, আমাকে বলেছে 2-1 বার। আপনি ব্যবস্থা নিচ্ছেন? আমি ব্যবস্থা অবশ্যই নেব। আমি এলাকাবাসী সবসময় সাথে আছি, পাশে আছি। আমি ওদেরকে আশ্বাস দিয়েছি যে আমি দেখছি, আমি আমাদের তরফ থেকে, আমরা পৌরসভা থেকে আমরা পুলিশ প্রশাসনকে জানাবো, পুলিশও তৎপর হবেন। এই ইয়েতে নিয়ে আমরা বলবো যে এটুকুই, যে যাতে প্রতিদিন সন্ধ্যাবেলায় যেন এখানে অন্তত আমাদের পুলিশ প্রশাসন যেন থাকে আর কি। আমার নাম মিতালি ব্যানার্জি, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভা জগদপ্তর সিআইসি। শুনলেন বক্তব্য। পানীয় জলের কলের মুখটাকেও কেটে দেওয়া হয়েছে বলে কাউন্সিলর তিনি জানালেন। শুনুন স্থানীয়রা কি জানাচ্ছেন এই বিষয়ে। আমি সকালবেলায় উঠে দেখছি আমার ঘরের সামনে লালটুদার দোকানটা জ্বালানো আছে। যে লালটুদা আমাকে বলছে, খুশি তোমার দোকানটা দেখে আসো, ঠিক আছে নাকি? যে আমি যে দেখছি আমার দোকানটাও জ্বালিয়ে দিয়েছে। এরকম পাড়ায় 5-6 জায়গায় এরকম আগুন জ্বালিয়ে দিয়েছে। কলগুলোকে সব কেটে কেটে দিয়ে চলে গেছে। ফলন্ত পেঁপে গাছগুলোকে কেটে দিছে। কি মানে বদমাইশি? বদমাইশ, আমার তো সেটাই মনে হয়। আর পাড়ায় তো অনেক রকম এখন অচেনা অচেনা ছেলে মেয়েরা ঢুকছে সব দেখছি, বিশেষ করে ছেলেরা। কিন্তু এরকম করে তো ক্ষতি করে দেওয়া তো ঠিক না। মানে লিখিত থানায় কিছু জানাবেন? জানানো তো দরকার। কাউন্সিলর কাউন্সিলর এসছেন, উনি তো দেখছেন, সবকিছু ব্যবস্থা নিবে বলছে। আপনার নাম? আমার নাম শকুন্তলা দাস, এই জায়গাটার নাম ফুলকোঠা বৈশাখ কলোনি। কালকে রাত্রে আমরা সব ঘুমিয়ে গেছিলাম, পাড়ার মধ্যে এসে প্রত্যেকটা কল কেটে দিয়ে গেছে, কিছু বাড়ির কল চুরি করেছে। আর আপনার কয়েকটা দোকান আমাদের পুড়ি দিয়ে গেছে। তার মধ্যে আমারও দোকান আছে, আমার দাদার দোকান আছে, তার পাশে আরেকটা দোকান, 5খানা দোকান পুড়ি দিয়ে গেছে। একটা বাড়িতে আগুনের সামনেটা লাগিয়ে দিয়ে গেছে। এইভাবে মোটামুটি বাইরের কিছু আড্ডা দুষ্কৃতি যাই হোক কিছু একটা ব্যাপার, তারা এসে এরকম তাণ্ডব করে বেরিয়েছে গোটা রাত্রি। রাত 2টো 1:30-2টোর পর থেকে এবার কিছুদিন ধরে এরকম করছে। আমরা অনেক রকম ব্যাপারে করেছিলাম, কিন্তু কোনো সাহায্য পাইনি। এর আগে কি এরকম আড্ডা ছিল? আড্ডাটা আগে ছিল, মাঝে একবার এখানে পুলিশ ক্যাম্প বসেছিল, তারপরে আড্ডাটা কমে খুব ভালোই ছিল। রিসেন্ট আবার এটা বেড়ে যাওয়ার পর থেকে আবার প্রবলেম শুরু হয়েছে। আমরা এখানে খুব আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছি। এখানে আশেপাশে পরিবার বাচ্চা নিয়ে আছি। রাত্রেবেলা আগুন লাগিয়ে দিলে তখন এবার সবাই না জানতেই মারা যাব। আপনার পেছনে যেটা দেখছি পুড়ে গেছে, এটা কি আপনারই দোকান? হ্যাঁ, এটা আমার দোকান। আমার পিছনেরটা দাদার দোকান পুড়িছে। না, আমরা কেউ বুঝতে পারিনি। সবাই তো ঘুমন্ত অবস্থায় 2টা-3টার সময় সবাই তো ঘুমিয়েছিলাম আমরা। হ্যাঁ, কাউন্সিলর এসছে, আমাদের পাশে দাঁড়িয়েছে। উনি আমার কল, প্রত্যেকটা কল কেটে কেটে দিয়ে চলে গেছে। হ্যাঁ, কল কেটেছে। ওনাকে বাড়িতে ঢুকে আপনার ওই কলের মাথা টাথাগুলো যেগুলো সে মেশিন বসেছিল ওগুলো চুরি করেছে। কারো বাড়িতে কিছু জিনিসপত্র নিয়ে চলে গেছে। আরো সুযোগ খুঁজেছে যে মোবাইল টোবাইল
কিছু ইয়ে করেছে, বিভিন্ন রকম ব্যাপারে ওরা চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি ঘুমন্ত অবস্থায়। এই জায়গাটার নাম এটা বরিশাল কলোনি, কুইকোটা বরিশাল কলোনি। আমার নাম লালটু মজুমদার। শুনলেন বক্তব্য। পুলিশ তদন্ত শুরু করেছে কিভাবে এই ঘটনা ঘটলো বা কে এই ঘটনা ঘটালো। সকলে ভালো থাকবেন, নজর রাখুন 12 মিশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। বলে দুমদাম করে ফাটছে, তখনই তো আওয়াজ সব উঠেছে। মানে বিভাগ গাছটাই কেটেছে জগেশ্বরীদের। আমাকে সকাল থেকে ফোন করেছি আমরা এখান থেকে, তারপরে মনন্দা করে তুমি একবার লাগাও দিচ্ছি চিল্লায়, আর একটা কোথার নিচে চিল্লায়। সব জ্বলতে জ্বলতে গেছে। আর আমার ওটাতে জল আছে বলে পুরোটা জ্বলতে পারেনি। ওইদিকে আরো আছে, আরো দুটো। এই দেখো এগুলো সব জ্বালিয়েছে, দেখো প্রত্যেকটা জায়গায় জ্বালিয়ে দিয়েছে। এখানটা কি ছিল? পলিথিনটা ছিল, পলিথিন ঢাকা ছিল, পলিথিনগুলোকে জ্বালিয়েছে। এইভাবে তো গ্রীষ্মকাল দোকানটা ধরে কেনা কি হতো? মানুষের গাড়ি বাড়ির বাস করছে, গ্যাস